সকল মায়েদের চরণে প্রণাম করে বলি, ওম জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আবার যিনি পিতৃদেব তার চরণে প্রণাম করে বলি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার যিনি দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কর্মগুরু, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে যান। গুরু শব্দের অর্থ হল, গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যান, অর্থাৎ ওয়ান হু লিডস ফ্রম ডার্কনেস টু লাইট ইজ কল্ড গুরু। সেই গুরুদেবের চরণে প্রণাম করে বলি, ওম যদস্করং পরিভ্রষ্ট মাত্রাহীনং যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব পুরসিত পরমেশ্বর। ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদং, মন্ত্রমূলং গুরুবাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব মম সর্বং দেব দেব। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে পরের ভিডিওতে আমি এক বিশেষ ধর্ম নিয়ে, বিশেষ আমাদের আচার ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব। আজকে সেই দিন আমি আলোচনা করতে এসেছি গায়ত্রী মায়ের সম্বন্ধে। এখানে যিনি আছেন গায়ত্রী মা, ওনার সম্বন্ধে বলবো। যদিও আমার চোখে দেখতে অসুবিধা, আমার চোখে ছানি এসেছে, হয়তো অপারেশন করতে হতে পারে, চোখের কষ্টে আমি ভুগছি। তা সত্ত্বেও কম কম দেখে অল্প অল্প যন্ত্রণা নিয়েও আমি এটা আপনাদের বলতে চাইছি। কেন, পৃথিবীতে অনেক ধর্ম আছে। খ্রিস্টান ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে। আমরা জানি পৃথিবীর সবচেয়ে আদি সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীতে এসেছে। কেন, কোরআন লেখা হয়েছে 1490 বছর আগে, বাইবেল লেখা হয়েছে 2024 সাল আগে, আর গীতা লেখা হয়েছে 5220 বছর আগে, আর তার আগে তো হাজার হাজার বছর আগে। আমরা জানি বিভিন্ন ইতিহাস রয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কি বেদ বেদান্ত উপনিষদ, অনেক হাজার হাজার বছর আগেকার বেদ বেদান্ত। তাই বলছি, আমার প্রশ্ন হচ্ছে গায়ত্রী কথার অর্থ কি? গা মানে শরীর, আর ত্রা মানে ত্রাণ। এই শরীরকে যিনি যে দেবী ত্রাণ করেন তিনি হলেন গায়ত্রী। তিনি একাধারে মা মনসা, তিনি একাধারে মা দুর্গা, একাধারে লক্ষ্মী, একাধারে সরস্বতী, একাধারে কালী, একাধারে জগদ্ধাত্রী। তাই এই মা গায়ত্রীর প্রণাম করে আমরা বলি, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ ভূর্ভুবস্য মানে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ভূ মানে পৃথিবী, ভূর্ভুবস্য মানে পৃথিবীতে সর্বস্ব যা আছে তার মধ্যে, তৎ মানে তার, সবিতুর কথার অর্থ হলো সূর্য, তার মধ্যে যে সূর্য দেবতা আছে তাকে আমরা বরণ করি। তৎসবিতুর বরেণ্যং, বরণ করলে কি লাভ হবে? আমরা সবসময় লাভ খুঁজি। লাভ কি হবে না, বর্গ দেবস্য, দেবতাদের কিরণ আমাদের শরীরে প্রবেশ করবে, বর্গ দেবস্য। সেই কিরণ প্রবেশ করলে আমাদের কি হবে? ধীমহি, ধী মানে বুদ্ধি আমাদের বিকশিত হবে। কি বুদ্ধি? সদ্বুদ্ধি এবং অসৎ বুদ্ধি দুটো হয়। তাই সৎ বুদ্ধি, ভালো বুদ্ধি আমাদের মধ্যে সঞ্চার হবে। তাই ধীমহি, ধিয়ন, এবং কতটা পরিমাণে হবে? প্রচোদয়াৎ, প্রচুর পরিমাণে সদ্বুদ্ধির উদয় হবে আমাদের শরীরে। তাই আমরা এই গায়ত্রী মায়ের বন্দনা করি। এবং তিনি বিশ্বজননী, তাই লেখা হয়েছে এখানে, তিনি বিশ্বজননী। এবং আজকে আমরা শিখব সরল ও সর্ব উপযোগী গায়ত্রী হোম বিধি। কারণ আন্তর্জাতিকভাবে একটু বোঝানোর জন্য আমি একটু ইংরেজিতেই বলি, এবং লেখাও আছে এখানে, তাই লিখেছি আমি। এক্সপেরিমেন্টালি ভেরিফাইড দ্যাট নাথিং বাট গায়ত্রী হাভান পিউরিফাইজ এনভায়রনমেন্ট অ্যান্ড কিওরস কাউন্টলেস ডিজিজেস অফ দ্য হিউম্যান বিইংস। অর্থাৎ নাথিং, কোনো কিছু না, কিন্তু গায়ত্রী যদি হাবন বা যে হোমযজ্ঞ গায়ত্রীতে, এই যে বইটা আপনাদের কাছে দেখছেন, এই বইটাতে এর দাম হচ্ছে 10 টাকা, 12 টাকা, 14 টাকা, কি হ্যাঁ, কিন্তু এটা কাজ দেয় 10, 12 লাখ, 14 লাখ, 14 কোটি 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 টাকার কাজের মানুষের কাজ। কারণ মানুষের জীবন কখনো টাকার অঙ্ক দিয়ে বিচার হয় না। তাই কোটি কোটি অঙ্কের টাকা দিয়েও এই বইতে যে শিক্ষা দেওয়া আছে পৃথিবীর অন্য কোনো ধর্ম পুস্তকে নেই, আমি তা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই এখানে লেখা রয়েছে সরল সর্বোপযোগী গায়ত্রী হোম বিধি, এবং সেটাই এখানে লেখা আছে, সরল সর্বোপযোগী গায়ত্রী হোম বিধি। এটাতে আমরা শিখি যে কিভাবে আমাদের রোগ জীবাণুকে শরীর থেকে দূর করতে হয়, কি করে আমাদের শরীরকে রোগ মুক্ত করতে হয়, কি করে সুস্থ থাকতে হয়, কি করে পরিবার পরিজনদের ভালো রাখতে হয়, তার শিক্ষা এই সামান্য স্বল্প দামের বইটাতে রয়েছে। তাই আপনাদের অনুরোধ করব, আপনারাও প্রতি পরিবারে এই গায়ত্রী হোমযজ্ঞ করুন
অনেক আনন্দ পাবেন, শান্তি পাবেন, অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন। আপনি যদি ভগবানের চরণে আশ্রয় নেন, ভগবানকে যদি আপনি দেন, তাহলে ডাক্তারকে আপনাকে দিতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। এই দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। এবং সেই শিক্ষাটা এই সরল ও সর্বোপযোগী গায়ত্রী হোম বিধির মধ্যে দেওয়া আছে। এবং এতে আমি এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে লিখে রেখেছি। যে যে কথাগুলো এই বইয়ের মধ্যে আছে, সেই কথাগুলি আমি এখানে লিখে রেখেছি, যাতে আপনারা সহজভাবে এটাকে উপলব্ধি করতে পারেন। কি কথা? 1 নম্বর হচ্ছে গুরু ঈশ্বর বন্দনা, 2 নম্বর সরস্বতী বন্দনা, 3 নম্বর ব্যাস বন্দনা, 4 নম্বর সাধনাদি পবিত্রীকরণম, 5 নম্বরে মঙ্গলাচরণম, 6 নম্বরে পবিত্রীকরণম, 7 আচমনম, 8 শিখা বন্ধনম, 9 প্রাণায়াম, 10 ন্যাস, আর 11 পৃথিবী পূজনম, 12 সংকল্প, 13 যজ্ঞ পবিত্র পরিবর্তনম, 14 যজ্ঞ পবিত্র ধারণম, 15 জীর্ণ পবিত্র বিসর্জনম, 16 চন্দন ধারণম, 17 রক্ষাসূত্রম, 18 কলশ পূজনম, 19 কলশ প্রার্থনা, 20 দীপ পূজনম, 21 দেব বাহনম, 22 সর্বদেব নমস্কার, 23 ষোড়শ পচার পূজনম, 24 রয়েছে স্বস্তি বাচনম, 25 আছে রক্ষা বিধানম, 26 আছে অগ্নি স্থাপনম, 27 রয়েছে গায়ত্রী স্তবনম, 28 আছে অগ্নি প্রদীপনম, 29 রয়েছে সমিধা ধানম, 30 রয়েছে জল প্রসেচনম, 31 রয়েছে আজ্ঞাহুতি, 32 রয়েছে গায়ত্রী মন্ত্রাহুতি, 33 আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রাহুতি, 34 আছে শিষ্টকৃত হোম, 35 আছে দেবদক্ষিণা পূর্ণাহুতি, 36 আছে বসর ধারা, 37 আছে নিরাজনম আরতি, 38 আছে ঘৃতাভ্রণম, 39 আছে ভস্য ধারণম, 40 রয়েছে ক্ষমা প্রার্থনা, 41 রয়েছে সাষ্টাঙ্গ নমস্কার, 42 রয়েছে শুভকামনা, 43 পুষ্পাঞ্জলি, 44 শান্তি অভিসিঞ্চনম, 45 সূর্যার্ঘ দানম, 46 রয়েছে প্রদক্ষিণাম, 47 বিসর্জনম, 48 রয়েছে পুনরাগমন প্রার্থনা, এবং শেষে আমরা করি জয় ঘোষণা, গায়ত্রী মাতা কি জয়। এবং আমরা বলি বন্দে বেদ মাতরম, বন্দে দেব মাতরম, বন্দে বিশ্ব মাতরম। এখানে গায়ত্রীকে বিশ্ব জননী রূপেই আখ্যা দেওয়া হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি অনুরোধ করব, এগুলোকে যদি আপনারা অনুকরণ করেন, নিশ্চয়ই আপনারা একটা আলাদা শক্তি পাবেন, যার দ্বারা আপনি আরো অনেক ভালো থাকতে পারবেন। যে যে কথাগুলো, যে যে পয়েন্টগুলো বললাম, তার মধ্যে আমি একটা দুটো ব্যাখ্যা করছি। যেমন গুরু ঈশ্বর বন্দনাতে অনুষ্ঠব ছন্দে পাঠ করা হবে, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তি, এইরকম ধরনের সুরে পাঠ করা হবে প্রথম থেকে শেষ অবধি। তাই এখন অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে এটাকে উপস্থাপন করতে গেলে আপনারা এইরকমই যদি একটা ফ্লেক্স বানান এবং বাড়িতে রাখেন, তার জন্য যদি আমাকে অর্ডার করেন, আদেশ করেন, তাহলে আপনাদের বাড়িতে আমি বানিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমার ফোন নাম্বার 6289626775। কারণ এখানে যে ছবির মাধ্যমে গায়ত্রী মাতাকে রাখা হয়েছে, যদি আমরা পাথরের মূর্তি কোটি কোটি টাকা দামের যদি পাথরের মূর্তিও করি, তার তিনিও গায়ত্রী মা। আর এই ছবিতে স্বল্প মূল্যের হলেও হয়তো আপনাদের 1000 টাকা 1000 টাকার খরচা পড়বে, সেটাও কিন্তু 1000 টাকার মূল্য, কিন্তু সেখানে আপনারা কিন্তু কোটি টাকা চাইতেও বেশি, তাতেও আপনার 1000 টাকার অনেক কম খরচা পড়তে পারে। তাই আপনারা যদি আমাকে যদি অর্ডার দেন, তাহলে আপনাদের বাড়িতেও এরকম ধরনের ফ্লেক্স আমি পৌঁছে দেবো নিজে তৈরি করে, যাতে শুধু খালি ছাপানো এবং যেটুকু না খরচ হলে নয়, সেই মাত্র খরচে আপনাদের কাছে পৌঁছে দেবো। তাহলে কোটি টাকার মন্দিরের মূল্য যা হবে, এই ফ্লেক্সের মূল্যও কিন্তু আপনাদের কাছে তাই একই হবে। মা গায়ত্রী ছবিতেও তিনি যেমন পূজিতা, তেমনি পাথরের মূর্তি অনেক বড় বিশাল মন্দির হলো, সেখানে তিনি সমানভাবে পূজিতা। তাই যদি আপনারা অনুরোধ করেন, তাহলে আমার ফোন নাম্বার বললাম, তাতে করে আমাকে জানালে আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখে দিতে পারেন। তাহলে এবং ফোন পে রয়েছে আজকালকার দিনে, তাতে করে যদি আমাকে অনুমতি দেন, আপনারা অগ্রিম দেন, তাহলে আপনাদের বাড়িতেও এই জিনিস পৌঁছে যাবে, সেই ব্যবস্থা আমি করে দিতে পারি, করে দেবো নিশ্চয়ই।
তার আগে বলে নিই একটা কথা, যে কথাগুলো বললাম এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেমন ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্ববস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলচলম সর্বদিশাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং তম নমামি অখণ্ড নন্দ বোধায় শিষ্য সন্তাপহারিণে সচ্চিদানন্দ রূপায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রতিটি স্তবকের মানে রয়েছে, সেই মানেগুলোকে আপনাকে আমি বাংলা, হিন্দি, ইংরেজিতে ব্যাখ্যা করে দেওয়ার মতন অবস্থাতে আমি আছি, এবং আপনারা চাইলে বাংলাতে, হিন্দিতে, ইংরেজিতে আমি তার মানে বলে দিতে পারি। এত সুন্দর সুন্দর তার ছোট ছোটোভাবে তার মানেগুলো করলে এত আপনারা আনন্দ পাবেন যে তার জন্য স্কুল, কলেজ, বিএ, এমএ, এমএসসি পড়তে লাগে না। যেমন আমরা চন্দন ধারণ করি কেন? এখানে লেখা রয়েছে চন্দন ধারণ, তাই না? তাহলে এখানে ধরুন 16 নম্বরে আছে চন্দন ধারণ, তাই না? 16 নম্বর কোথায় খুঁজে নেবেন, যে কোনো জায়গাতে দেখে নিন। হ্যাঁ, ধরুন এখানে রয়েছে দেখুন চন্দন ধারণ, ছোট একটা, আমি এখান থেকে একটা, ওখান থেকে একটা, বিভিন্ন উদাহরণ দিয়ে বলছি আজকের সাথে। আবার পরের ভিডিওতে আরো ভালো করে বলবো, যদি আপনারা চান আরো বিশেষভাবে সেটাকে দেবো। যেমন চন্দন ধারণ করলে কি লাভ হয়? চন্দন ধারণস্য মহৎপুণ্যম পবিত্রম পাপনাশনম আপদা হরতে নিত্যম লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা। অর্থাৎ চন্দন ধারণ করলে কি হয়? মহৎ পুণ্য হয়, পাপ নাশ হয়, আপদ বিপদ দূরে যায়, আর লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা, সর্বদা লক্ষ্মী দেবী বিরাজ করেন। তাই আমরা চন্দন ধারণ করি। আবার শিখা বন্ধন কেন করি? এখানে বলছি চিদরূপিণী ওম চিদরূপিণী মহামায়ে দিব্য তেজ সমন্বিতে তিষ্ঠ দেবী শিখা মধ্যে তেজং বৃদ্ধি কুরুষ্যমে। অর্থাৎ আমাদের যে হেড অফিস, আমাদের এই যে সারা দেহের এবং মনের যে কর্মস্থল, সেই শিখার মধ্যে এখানে থাকে। এখানে জানি তাই কিছু থাকে হাইপোথ্যালামাস, একটা সর্ষের মতন দানা, যাকে যদি আমরা সেটা অপারেশন করে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মানুষ থাকবে, কিন্তু তার ধর্ম থাকবে না। আমরা জানি মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায়? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ পশুভি নরানাং ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষও করে, পশুও করে। মানুষও খায়, পশুও খায়। মানুষও ঘুমায়, পশুও ঘুমায়। মানুষও বংশ বিস্তার করে, পশুও বংশ বিস্তার করে। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্যটা কোথায়? না ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থাৎ ধর্মহীন ব্যক্তি পশুর সমান। তাই আমরা যাতে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে গেলে যদি আমরা এই গায়ত্রী হোমযজ্ঞের মাধ্যমে, এখানে যে হোমযজ্ঞের ছবিগুলো দেওয়া আছে, এখানে পঞ্চকুণ্ডলিতে যেন 5টা কুণ্ডলী হোমযজ্ঞ করে দেওয়া আছে, তাহলে এভাবে আমরা না পারলে কম করে একটা কুণ্ডলী নিয়েও বাড়িতে আমরা যদি করি তাতেও আমরা অনেক বেশি আনন্দ পাবো। তাই বেশি লোকজন তাহলে পঞ্চকুণ্ডলী করতে পারি, আর থেকে আরও বেশি করতে পারি, 100, 251, তাই না? বিভিন্ন রকমের আমরা করতে পারি। এখানে কথা হচ্ছে এইরকম প্রতিটারই একটা মানে রয়েছে। আমরা পবিত্রীকরণ করি, যে আসনে আমরা বসি সেই আসনকে আমরা শুদ্ধ করি কীভাবে? এবং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ সুকুর্ম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ। এইভাবে আমরা আসনটাকে শুদ্ধ করি, এভাবে পুষ্পটাকে শুদ্ধ করি। পুষ্প পুষ্প মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে, এই সমস্ত বলে আমরা পুষ্পটাকে শুদ্ধ করি। তাই আমরা যখন লেখক পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের যে বইটা রয়েছে তার জীবনে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে উনি 3000-এর বেশি পুস্তক লিখেছেন, এবং ভগবতী দেবী ওনার অর্ধাঙ্গিনী ওনাকে সমানে সহযোগিতা করেছেন। আজকে গায়ত্রী পরিবার শুধু সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, বহু দেশে, পৃথিবীতে বহু দেশে, 100 দেশে, 200 হ্যাঁ আরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এবং আজকের এই বিজ্ঞানের যুগে সব মানুষের কাছে, সব সারা পৃথিবী জুড়ে আছে আমরা বলতেই পারি। তার কারণ আমরা বিজ্ঞানের মাধ্যমে সবার সঙ্গে সবাই একাত্মতা হতে পেরেছি। তাই সারা পৃথিবী জুড়েই এই গায়ত্রী হাবন যজ্ঞ যদি করা যায় তাহলে পৃথিবীটার বাতাবরণ অনেক সুন্দর, পরিষ্কার এবং শুদ্ধ হবে, যার দ্বারা হিংসা, বিভেদ, লোভ ইত্যাদি
দূরে যাবে, মানুষ মানুষকে ভালোবেসে আলিঙ্গন করবে, তারা পরস্পরের সুস্থতা কামনা করবে এবং পরস্পরকে সহযোগিতা করে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই শিক্ষাই গায়ত্রী হোমযজ্ঞের মাধ্যমে দেওয়া হয়। যখন এখানে কুণ্ডলিতে হোমযজ্ঞ করা হয় তখন আমরা 28 বার অথবা তার থেকে আর বেশি 108 বার আমরা করতে পারি। কি বলি আমরা? মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলি এবং গায়ত্রী মন্ত্র বলি। কি বলি? ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই বলে আমরা যে হাবন সামগ্রী থাকে, আমরা সেই যজ্ঞ কুণ্ডলিতে হাবন সামগ্রী আমরা দিয়ে থাকি। আর যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রাহুতি দিয়ে আমরা প্রিয়জনের কোনো বিবাহ, উপনয়ন কি কোনো জন্মদিন অথবা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের শুভকামনা আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আহুতি দিতে পারি। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষিওর মামৃতা তুষা। এইভাবে আমরা 3 বার 5 বার 7 বার আমরা দিতেই পারি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে, তাতে করে আমাদের শরীরের এবং মনের শুদ্ধিকরণ হয়। তাই আমরা যে পয়েন্টগুলো এখানে লিখেছি, কলস প্রার্থনাতে আমরা বলি ওম কলসস্য মুখে বিষ্ণু কণ্ঠ রুদ্র সমাশ্রিত। এইভাবে দেবাবাহন করি, ষোড়শ প্রচার পূজন করি, ইত্যাদি ইত্যাদি করে আমরা গায়ত্রী স্তবনম বলি। যখন গায়ত্রী স্তবনম করা হয় তখন আমরা সবার কল্যাণ কামনা করি, অগ্নি প্রতিফলন করি, সমিত ধারণ জল প্রশোচন করি, ইত্যাদিভাবে আমরা শেষে সূর্যার্ঘ্য আমরা দান করি এবং ঘৃতাপক গ্রহণ, অর্থাৎ হাতে আমরা ঘি এবং জলটা নিয়ে সেটা ঘর্ষণ করে যদি আমরা এভাবে যদি ঘ্রাণ নিই তাহলে সেটা আমাদের শরীরে ভীষণ উপকার আসে এবং অনেক রোগ ব্যাধি দূরে চলে যায়। তাই ঘৃতাপক গ্রহণটা খুব একটা গুরুত্বপূর্ণ ধাপ, তাই সেটা আপনারা অতি অবশ্যই করবেন। এবং আমরা শেষে আমাদের কোনো ভুল হলে আমরা ক্ষমা চেয়ে নেব, এই বলে মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বর যৎ পূজিত ময়া দেব ক্ষমস্ব পরমেশ্বর আবাহনম ন জনামি নৈব জনামি পূজনম বিসর্জনম ন জনামি ক্ষমস্ব পরমেশ্বরী। এবং প্রতি গৃহে যাতে শান্তি হয় তার জন্য আমরা শান্তি মন্ত্র পাঠ করে দেব এভাবে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদমচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এবং যাতে আমরা আবার এরকম ধরনের অনুষ্ঠান বা হোমযজ্ঞ বারবার করতে পারি, তাই আবার যাতে পুনরাগমন ভাবে করতে পারি, তাই আমরা বলবো শেষে পুনরাগমনায় চ। আবার আপনি হে ভগবান, হে দেবী, হে গায়ত্রী মা, আপনি আবার আমার পরিবারে, আবার আমাদের সংসারে, আবার এই ভূমণ্ডলে এবং আমাদের মাঝে এসে আমাদেরকে উৎসাহ দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। গায়ত্রী মায়ের চরণে প্রণাম করে আমরা তাই বারবার বলবো ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এবং শেষে আমরা জয় ঘোষণা করব, গায়ত্রী মাতা কি জয়। আমরা বলবো বেদ মাতরম কি জয়, দেব মাতরম কি জয়, বিশ্ব মাতরম কি জয়। এইভাবে আমরা সকল দেবদেবীর জয়ধ্বনি দেব, দিয়ে আমাদের এই সরল সর্বোপযোগী গায়ত্রী হোম বিধি যাতে ঘরে ঘরে পালন করতে পারি, তার জন্যই আমরা আপনাদের কাছে আমি ভক্তি বিনম্র অনুরোধ রাখছি। কলকাতাতে গায়ত্রী চেতনা কেন্দ্র রামচন্দ্রপুরে আছে, যেখানে অনেক বড় মন্দির তৈরি হচ্ছে, অনেক বড় মনের মানুষ সেখানে রয়েছেন। আপনারা যদি সেখানে সহযোগিতা করেন, যদি আপনারা ইট বালি সিমেন্ট রড ইত্যাদি বিভিন্ন সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যদি আপনারা সেই মন্দিরকে সহযোগিতা করেন, তাহলে আপনি অনেক বেশি আনন্দ পাবেন। তার কারণ আপনার বাড়ি 1 তলা 2 তলা 10 তলা যাই হোক না কেন, মন্দিরটা সবার, মনটা সবার, মানুষের 5 জন মানুষের আনন্দটাই সম্পূর্ণ আলাদা। তাই আসুন কলকাতার রামচন্দ্রপুর গায়ত্রী চেতনা কেন্দ্র, যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে যোগাসন কেন্দ্র রয়েছে, যেখানে অনেক বাতাবরণ অনেক সুন্দর রয়েছে, আপনারা সেখানে আসুন, সহযোগিতা করুন এবং সেই মন্দিরকে যথাশীঘ্র সম্ভব সুন্দর করে তুলুন। তাতেই ভগবানের আশীর্বাদ পাবেন নিশ্চয়ই। আর
হরিদ্বার শান্তিকুঞ্জে রয়েছে হেড অফিস, সেখানেও আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন। এই যে বাতাবরণ রয়েছে, যেটা অল ওয়ার্ল্ড গায়ত্রী পরিবার নামে পরিচিত, তাতে সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যা কিছু আছে, সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। তাই আগে মানুষ, পরে অন্য কোনো ধর্ম। তাই মানুষের সেবা কীভাবে দেওয়া হয়, মানুষের জয়গান কীভাবে শেখানো হয়, মানুষকে কীভাবে বাঁচার কথা বলা হয়, তাই অখিল ভারতীয় বিশ্ব পরিবারে, অল ওয়ার্ল্ড গায়ত্রী যোগ পরিবারে আপনারা আসুন, সহযোগিতা করুন। ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন।